শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ, বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি তৃণমূলের। বিএলওদের জেলে ঢোকানোর হুমকি শুভেন্দু অধিকারীর। কি বলেছিলেন তিনি শোনাই আপনাদের। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আর এই শুভেন্দু অধিকারীর ভিডিও রেকর্ডিং দিয়ে কমিশনে নালিশ তৃণমূলের। আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, দেখো, তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এই মন্তব্য বা যে ধরনের বক্তব্য বিরোধী দলনেতা তিনি করেছেন তাতে যথেষ্ট আতঙ্কিত হওয়ার মতো কারণ রয়েছে এবং একে কার্যত ঘুরিয়ে ভয় দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। যে কারণে তারা নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ পাঠিয়েছেন সেখানে এই বক্তব্যের ভিডিও রেকর্ডিং সেটিকেও তারা জুড়ে দিয়েছেন এবং বক্তব্যতে তারা উল্লেখ করেছেন যে যেন দ্রুত নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত বিএলও যারা কাজ করবেন এসআইআর এর ক্ষেত্রে সেই সমস্ত বিএলওদের যথাযথভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং তাদের জন্য যেন কোনো সুরক্ষা বিধির কথা যেন ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়। একই সঙ্গে তারা উল্লেখ করছেন যদি এই ধরনের কোনো মন্তব্য চলতে থাকে তাহলে একটা সমস্যা তৈরি হবে এবং যে কারণে এসআইআর এর কথা বারবার ধরে নির্বাচন কমিশন বলছে তাহলে তো সেই প্রক্রিয়া নিয়ে সমস্যা তৈরি হবে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা যথাযথভাবে নির্দেশনামা দিয়ে রাখা হোক। এবং একই সঙ্গে তারা এই চিঠিতে অভিযোগপত্রে তারা উল্লেখ করেছে যে ধরনের মন্তব্য করা হয়েছে সেটা কার্যত হুমকি দেওয়ার সামিল, তাই এটিকে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। তো নির্বাচন কমিশন ইতিমধ্যে গোটা ঘটনার রিপোর্টও চেয়ে পাঠিয়েছে। তৃণমূলের বক্তব্য তারা অপেক্ষা করবে, যদি দেখে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাহলে পুনরায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের রিপোর্ট তলব। আরো ডিটেল জানাবে অপর প্রতিনিধি সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তৃণমূলের তরফ থেকে যে নালিশ করা হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে ভিডিও সামনে নিয়ে আসা হলো, তার পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পূর্ব মেদিনীপুর জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছেন। দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিডিও রেকর্ডিংও দেওয়ার কথা বলা হয়েছে। যত দ্রুত সম্ভব পূর্ব মেদিনীপুর জেলা শাসকের রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্ট তারপর জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তৃণমূল কংগ্রেসের তরফে যে 3 দফা পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, ইতিমধ্যে গোটা বিষয়টি নজরে এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি নিজে গোটা বিষয়টি খতিয়ে দেখেই জেলা শাসককে রিপোর্ট দিতে বলেছেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ও বিরোধী দলনেতার এই বক্তব্য মোটেই ভালোভাবে দিচ্ছেন না। অন্তত সিও দপ্তরের আধিকারিকদের কথাতেই তা স্পষ্ট। দ্রুত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মনে করা হচ্ছে আজ বিকেলের মধ্যেই সেই রিপোর্ট চলে আসবে সিও দপ্তরে। বেশ, গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভয় দেখানো তো কোনো বিষয় নয়। দেখুন, বিএলওদের আমরা বহু জায়গায় কমপ্লেনও করেছি এবং বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন মানুষদেরকে বিএলও করেছে যারা সেই অর্থে সরকারি আধিকারিক নয়। এবং বিহারে যে ঘটনা ঘটেছে, 80 জনের জেল হয়েছে যারা সংবিধান মেনে, রুলস মেনে কাজ করেনি। শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় এলওপি শুধু সতর্ক করে দিচ্ছেন বিএলওদের। সতর্ক করে দেওয়া আর ভয় দেখানো দুটোর মধ্যে তফাৎ আছে। আমার মনে হয় ভয় দেখানোর বিষয়ে তৃণমূল পিএইচডি করেছে, ডিফারেন্সটা কি সেটা তৃণমূল ভালোই বুঝতে পারছে। সাধারণ ভোটারদের এবং বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। আজকে কোনো মিথ্যে কথা বলে আর পার পাওয়া যায় না। মানুষ আজকে ধরা পড়ে যায়, যার জন্য শুভেন্দু অধিকারীকে এখন ঢোক গিলতে হচ্ছে। কেন এত ডায়লগ বাড়িয়েছি? আছে কথায় কোর্ট দেখাচ্ছেন। এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা কবচ তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছে। তো হুমকি দিলে, দাদাগিরি করলে চিল দিতে হবে, যত বড় মাতব্বর নেতাই হোক না কেন।